সালাত কোনো সমস্যা মানে না। অজু করে সালাত আদায় করতে হয়, পানি নেই, তায়াম্মুম করে পড়ো। তায়াম্মুম মাটি নেই, এমনিতেই পড়ো। দাঁড়িয়ে সালাত আদায় করতে হয়, তো দাঁড়িয়ে পারছে না বসে করো, তো বসে পারছে না শুয়ে করো। কেবলার দিকে মুখ করে সালাত আদায় করতে হয়, তো কেবলা বোঝা যায় না, এমনিতেই পড়ো। পরিষ্কার কাপড় পরে সালাত আদায় করতে হয়, তো পরিষ্কার নেই, পেশাব পায়খানা লেগে আছে, সেটাই পড়ো। পরিষ্কার অপরিষ্কার কোনো কাপড়ই নাই, কারণবশত নগ্ন উলঙ্গ হয়ে আছি, বলি এই সময়তেই সালাত আদায় করতে হবে, বাধ্য করতেই হবে। কোনো প্রকার আপোষ নাই, কোনো প্রকার মিস নেই। এতটুক যে শতকরা 95 জন মুসলিম যেটা বুঝতে চায় না, যেটা আল্লাহ রাসূল সহজ করেছেন, সেটা হলো সফরে আছেন তখন জোহর 2 আসর 2 একসাথে পড়ে নেন। সফরে আছেন তখন মাগরিব 3 এশা 2 একসাথে পড়ে নেন, এ তো সহজ পথ। জোহরের আগেই বের হয়েছেন সফরে, তো জোহর ঠেলে নিয়ে যান আসরে। জোহরের টাইমে বের হয়েছেন, তো আসর আগে আনেন জোহরে। মাগরিবের আগে বের হয়েছেন, মাগরিব নিয়ে যান এশায়, রাত 10টা হোক না কেন, 12টা হোক না কেন, মাগরিব একবারে নিয়ে যাবেন এশায়। মাগরিবের টাইমে বের হয়েছেন, এশা নিয়ে চলে আসেন মাগরিব। সব সহিহ হাদিস, সময়ের গতিতে সব আসবে ইনশাআল্লাহ।